হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের টপিকটা থাকছে যে নেক্সট 7 ডেজ আপনার জন্য কেমন যেতে চলেছে। ওকে, তো চলুন দেখে নিই নেক্সট 7 ডেজ আপনার জন্য কেমন যাবে। তার আগে বলে নিই, এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, বিকজ এটা আপনার পার্সোনাল রিডিং না। ওকে, এটা মাইন্ডে রেখেই দেখবেন। অ্যান্ড এটা টাইমলেস মানে হচ্ছে যদিন জমাস পরই দেখুন না কেন, আপনার সাথে অবভিয়াসলি কিছু না কিছু ইউনিভার্স বাতিয়েছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, অ্যান্ড আর হলো যে সব মানুষই দেখতে পারেন, যারা সিঙ্গেল বা যারা অ্যাকচুয়ালি যারা দুজনে আলাদা আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ারে আছেন, সেম জেন্ডারে আছেন, তা দেখতে পারেন। ওকে, সবাই এটা সবার জন্য। ওকে, মেল ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্লাস, উইডো, এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, সো অবভিয়াসলি এটা ওপেন মাইন্ডেড হয়েই রিডিংটি দেখবেন। ওকে, অ্যান্ড এটাও কিছু হয়েছে, রিভার্স হয়েছে। আর হচ্ছে বাকি ইনফরমেশন কিছু দিয়ে চাইবো, সেটা বাকি ইনফরমেশন মানে হচ্ছে আপনারা যদি কোনো রকম কোনো জিনিস আমার থেকে বাই করতে চান, যেমন আপনাদের কোনো সমস্যা থেকে বের হওয়ার জন্য কোনো রকম ক্রিস্টাল, কোনো রকম রাশি অনুযায়ী কবজ, রাশি অনুযায়ী ক্রিস্টাল বা কোনো ধরনের কবজ, সেটা রিলেশনশিপ হোক, কেরিয়ার ওয়াইজ হোক, বিজনেস গ্রোথের জন্য হোক, জবের ভালো জব পাওয়ার জন্য হোক, এডুকেশন পারপাস হোক, যে প্রবলেমের জন্য হোক, কোনো রকম কবজ, কোনো রকম যন্ত্রম, কোনো রকম ক্রিস্টাল, কোনো রকম অয়েল, যে কোনো কিছু, কয়েন, যদি কোনো ধরনের কোনো জিনিস আপনারা বাই করতে চান, অবভিয়াসলি আপনার প্রবলেম বলে আপনি বাই করতে পারেন। ওকে, এখন প্রচুর নতুন নতুন জিনিস দিচ্ছি। যারা এই যে রোজ কোয়ার্টস নিতেন না শুধু ভালোবাসার জন্য, সেই রোজ কোয়ার্টসটা মানে আপনারা এবার রোজ কোয়ার্টসটাই ভুলে যাবেন, সেই জিনিসটা যদি আপনাদের দেওয়া হয়। আমি একজনকে দিতে চলেছি, আর অলরেডি 5জনকে দিয়েছি, ভীষণ ভালো রিভিউ এসেছে। সো আমার ইচ্ছা ছিল সবাই রোজ কোয়ার্টস নিয়ে দৌড়াতো পুরো একদম। আর আমার মনে হয়েছিল যদি ওকে এটাকে যদি আর একটু ভালো করে বানানো যায়, যে এটা তো অ্যাকচুয়ালি ভালোবাসাকে অ্যাট্রাক্ট করার জন্য, লাভ অ্যাট্রাকশনের জন্য, তো এটাকে যদি আর একটু বাড়ানো যায়, তো সেই চেষ্টায় অনুযায়ী সেই রকম করেছি। অনেক জিনিসই নতুনভাবে বানানো হয়েছে। সো কোনো কিছু বাই করতে গেলে অবভিয়াসলি জানাতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে। আর যারা স্পেল কাস্টিং করাতে চান, আমি হোয়াইট স্পেল করে রাখি, কোনো রকম ব্ল্যাক স্পেল করি না। সো হোয়াইট স্পেল যারা করাতে চান তারা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনার ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। ওকে, আর পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের বলে দেওয়া হবে। আর যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চান, তারা ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা অ্যাড হয়ে যেতে পারেন। ওখানে কিছু কিছু আমি স্পেল কাস্টিংয়েরও দিয়ে থাকি, কিছু অ্যাডভাইস দিয়ে থাকি, স্পেল কাস্টিং কীভাবে করা হয় তা সেগুলো দিয়ে থাকি, অনেক কিছু দিয়ে থাকা হয়। সো যদি আপনারা অ্যাড হতে চান, অবভিয়াসলি অ্যাড হতে পারেন। আর যারা ফ্রিতে কোশ্চেন আনসার লাইভ চান, তারা অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফলো করবেন, আপনাদের ডিটেলস ফলো করতে পারেন। ওখানেও লাইভে কোশ্চেন আনসার লাইভ হবে। ওকে, চলুন দেখা যাক নেক্সট 7 ডেজ আপনার জন্য কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার পার্টনার নাম 3 বার অথবা 7 বার নেবেন, ওনাকে ভিজুয়ালাইজেশন করবেন। এখন একটা কার্ড রিভার্স হয়ে আছে। স্কিপ করবেন না, কারণ সাফল করার সময় কিন্তু এনার্জি পিক হয়। ওকে, সো স্কিপ করলে কিন্তু এনার্জি নেওয়া সম্ভব নয়। নেক্সট 7 days, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ টেল মি নেক্সট 7 days আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের নেক্সট 7 days কেমন যেতে চলেছে। ওকে, চলুন, থ্যাংক ইউ সো মাচ। সেলফ লাভ, মেমোরিজ, সিক্রেট অ্যাকাউন্ট, রোম্যান্স, I love you, not happy,
উইস মেসিভ রিগ্রেটস, ম্যারিড, কোফ অ্যান্ড বটমে আছে লাভ মেসেজ, জিপিএস। ওকে, আপনার পার্টনারের রাইট, আমি এবার এগুলোকে ক্লারিফাই করতে করতে যাব। ওকে, যেটা ফার্স্ট আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের, সেটা হচ্ছে যে আপনার আপনার যেটা দেখতে পাচ্ছি সবার প্রথম আপনারটাই বলবো। আপনারা এই নেক্সট 7 days না, আপনারা কোনো রকম নিজের গ্রুমিং করতে চলেছেন, মানে নিজের ওপর কোনো রকম হতে পারে নিজের হেয়ার স্টাইল অথবা নিজের কোনো রকম কোনো ধরনের আপনি যেরকম ছিলেন, হয়তো মেয়ে হলে বলবো যে হেয়ার স্টাইল চেঞ্জ করছেন, স্ট্রেটনিং করিয়েছেন, স্মুথিং করাচ্ছেন বা করানোর চিন্তা ভাবনা করছেন, নিজের ওপর কেয়ার রাখছেন, খেয়াল করছেন ভীষণভাবে দেখতে পাচ্ছি। এবং নেক্সট 7 days আপনারা এটার ওপরই ধ্যান বেশি যাবে। কারো যে ভালো নতুন ড্রেস কেনা বা ড্রেসিং সেন্স চেঞ্জ করা, এগুলো দেখতে পাচ্ছি। কারো ক্ষেত্রে এই নেক্সট 7 days আপনি আপনার পুরনো কিছু অতীতকে নিয়ে খুব চিন্তাভাবনা করবেন। ওকে, ভীষণ চিন্তাভাবনা করবেন এবং কোথাও মিস করবেন এবং কোথাও রোমান্সও দেখতে পাচ্ছি। ওকে, আপনারা নেক্সট 7 days নয় আপনারা কোনো সিক্রেটলি অ্যাকাউন্ট থেকে কাউকে ফলো করেন, ওকে, অথবা কাউকে স্পাই করেন। ওকে, সেটা আপনার পার্টনার হতে পারে, আদার্স কোনো ব্যক্তি হতে পারে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কেউ এতদিন যদি আপনাকে মনের কথা প্রকাশ না করে থাকে যে সে আপনাকে ভালোবাসে বা সে আপনাকে কমিটমেন্ট দিতে চায় বা সে আপনার সাথে ম্যারেজের প্রপোজাল দিতে চাইছে, তাহলে অবভিয়াসলি আপনার সেটা রিভিল হবে বা আপনাকে বলবে, বা আপনি যদি কাউকে বলতে চান যে আমি তোমাকে ভালোবাসি, সেই কথাটা মেবি আপনি বলবেন। কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনার এই 7 days উইশ ফুলফিল হবে। আমি বারবারই বলছি, কারণ ম্যারেজ ফিক্সড হতে পারে অথবা ম্যারেজ নিয়ে কথাবার্তা হতে পারে। আর একটা জিনিস হতে পারে, আপনারা কোনো ম্যারেজ পার্সনের সঙ্গে ডিল করছেন অথবা আপনি ম্যারিড, যেখানে কোথাও রোম্যান্স একদম চলে গিয়েছে, যেখানে আপনি কোনো জিনিসের ওপর গিল্ট ফিল করছেন। ওকে, কিছু জিনিস আপনি হতে পারে নেক্সট 7 days আপনি হ্যাপি নাও থাকতে পারেন, আপনার সঙ্গে এমন কিছু ঘটতে পারে যেখানে আপনি হ্যাপি নন। আমি ক্লারিফাই করতে যদিও বা বলবো, তবে এই 7 days নেক্সট 7 days আপনার জন্য কিছু লাভ মেসেজ আসছে এবং আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসছে। এবং কারোর পার্টনার এখানে ইন্টারনেটে যোগাযোগ হলে, ইন্টারনেটে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, তার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, কাউকে তো আপনি ফলো করছেন বা আপনার পার্টনার আপনাকে ফলো করছে। সেলফ লাভকে ক্লারিফাই, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কেউ এখানে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে অনেক হলো, নো, এর জন্য আর কিছু নয়, আমি একটা নতুন করে শুরু করব, নতুন করে লাইফ শুরু করব, নতুন করে ভালোবাসার নিজেকে গ্রুমিং করব, নিজেকে অ্যাট্রাকশন বাড়াবো। সেলফ লাভে কেউ চলে আসবেন 7 days। 7 days-এর মধ্যে কোনো একটা আপনার হতে পারে, মানে সম্পর্ক আর পার হবে, মানে নয় আপনি রাখবেন, নয় আপনি ছেড়ে দেবেন। ওকে, বেরিয়ে আসেন। মেমোরিজকে ক্লারিফাই হতে পারে যে আপনার পার্টনারের মধ্যে ভীষণ ইগো এবং আপনার মধ্যেও কিছুটা হলেও ইগো এবার আনছেন। এতদিন আপনার ইগো ছিল না, আপনি প্রচণ্ড ইমোশনাল ছিলেন, তবে আপনি যার জন্য রিডিং দেখছেন সে ছাড়াও আপনার লাইফে অন্য কোনো ব্যক্তি আছে। ওকে, অ্যান্ড আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি আপনার সন্তান যদি থাকে, বেবি গার্ল যে বিশেষ করে, আর সন্তান যদি থাকে ভীষণ ভালোবাসেন বা আপনার মাকে ভীষণ ভালোবাসেন। ওকে, অ্যান্ড আপনি কোনো লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। হতে পারে আপনি কোনো এমন কিছু পাওয়ার পজিশনে আছেন যেখানে আপনাকে লিডারশিপ কোয়ালিটির মধ্যে ফেলা যায়, বা আপনি ফ্যামিলির এমন একজন যে আপনাকে ডিসিশন নিতে হয়। সিক্রেট অ্যাকাউন্টকে ক্লারিফাই, থ্যাংক ইউ সো মাচ। স্ট্রেংথ, নেক্সট 7 days আপনার জন্য আপনি স্ট্রেংথ রাখুন। কোনো সিক্রেট আপনার লাইফে সিক্রেটলি অ্যাকাউন্ট থেকে যদি কেউ আপনাকে ফলো করে, তাহলে সেটা কিন্তু স্ট্রেংথের সাথে আপনাকে ডিল করতে, বিকজ হতে পারে সে জেনে যেতে পারে, মানে যার জন্য করছেন। আর কারো ক্ষেত্রে আপনার পার্টনারের কোনো সিক্রেট প্রোফাইল আছে, অ্যাকাউন্ট আছে, সেটা আপনি জেনে যাবেন। ওকে, রোম্যান্স ক্লারিফাই,
কেউ এখানে জাস্টিস চান, কারণ এখানে আপনাকে ভালোবেসে ঠকানো হয়েছে এবং সেটা টাকা পয়সার জন্য ঠকানো হয়েছে। যেখানে আপনি কিছু জিনিসের ওপর ব্যালেন্স করতে পারছেন না এবং আপনার ব্যালেন্সের প্রয়োজন, আপনি যে জিনিসটা যে অধিকারটা আপনার পাওনা, সেই অধিকারটা আপনি পাচ্ছেন না, সেই অধিকারটা আপনি ফেরত পেতে চান। কারণ ডিভোর্স কেস চলতে পারে, কেউ ল নিয়ে কোনো রকম লয়ের কোনো রকম কাজ হতে পারে, বা আপনি ল সংক্রান্ত কোনো প্রবলেম ফেস করতে পারেন। আই লাভ ইউকে ক্ল্যারিফাই কারোর, ও মাই গড, আচ্ছা এখানে কারো তো সম্পর্ক এন্ড হচ্ছে, ভীষণ হার্ট ব্রেক দেখতে পাচ্ছি আপনার সঙ্গে, আপনাকে ব্যাক স্টেপ করা হয়েছে এবং কারোর পার্টনার তার পাস্টের কারো ব্যক্তির জন্য আপনাকে ব্যাক স্টেপ করেছে। কারোর জন্য তো মেসেজ অবভিয়াসলি আছে, হতে পারে সে এই ব্যক্তিটা, এবং আপনার পার্টনার আপনার সঙ্গে সম্পর্ক এন্ড করে নতুন একটা সম্পর্কে চলে গেছেন। ওকে, আর আপনার লাইফে মেবি কেউ আসতে চাইছে, বাট আপনি কাউকে এন্ট্রি দিতে চাইছেন না, আপনি হ্যাপি নট হ্যাপি। ক্ল্যারিফাই ইয়েস, কারণ আপনি যে ধোকা পেয়েছেন, আপনি এটাই ভাবেন যেই আসবে সে আপনাকে ধোকা দেবে, কারণ বিকজ আপনাকে ভীষণভাবে সাফার হতে হয়েছে। এবং কেউ আছেন যারা নিজের সব কিছু, মানে নিজের পাওয়ার, পজিশন, সেলফ রেসপেক্ট সব কিছু দেওয়ার পরও যখন আপনি ধোকা পেয়েছেন, আপনি আর এই সম্পর্কটাতে উনি যদি এসে আপনার পায়ের তলায় পড়েও যায়, আপনি তাকে আর অ্যাকসেপ্ট করবেন না এই মোডে। উইসকে ফুল ক্লারিফাই। কেউ আছেন যারা টাকা পয়সার প্রবলেম ছিল, তাদের সলভ হচ্ছে, তাদের উইশ ফুলফিল হচ্ছে। বেস্ট লাভার, আপনি এটা আমি দেখতে পাচ্ছি যে বেস্ট লাভার মিনস হচ্ছে আপনি কোনো রকম নিউ লাভ আপনার লাইফে এন্ট্রি নিচ্ছে এবং আপনার মানি সলভ সেই ব্যক্তিই করবে। ওকে, অ্যান্ড হতে পারে আপনার যাকে পাওয়ার ইচ্ছা তাকে আপনি পেতে পারেন। ওকে, কারোর পার্টনার দেখতে পাচ্ছি। মেসি রিগ্রেট, এখানে কিছু রিগ্রেট মেবি আপনিও ফিল করছেন, আর আপনার পার্টনার ফিল করছে যে আপনাকে বলবে যে এই কাজটা করা ঠিক হয়নি। কারোর পার্টনার আসতে পারে, কারণ এনগেজমেন্ট ফিক্সড হচ্ছে। ওকে, রিগ্রেট ফিল এই কারণে হচ্ছে যে উনি কখনো আপনাকে নিয়ে ইমোশনাল হয়ে পড়ছেন, কারণ উনি আপনার থেকে মুভ অন করেছেন এবং সেইটা কোথাও রিগ্রেট ফিল হচ্ছে। সো আপনাকে বলা হচ্ছে আপনি ওনার দিকে না তাকে আপনি নিজেও মুভ অন করে যান। ওকে, ম্যারিডকে ক্ল্যারিফাই। ম্যারিড, কারণ ম্যারেজের প্রপোজাল আসতে পারে। ওকে, নেক্সট 7 ডেজে, বা একটা ফাইনাল কিছু হতে পারে নেক্সট 7 ডেজ। নেক্সট 7 ডেজ কারোর জন্য ইম্পর্টেন্ট কিছু। ওকে, এস সেলিব্রেশন আসতে দেখতে পাচ্ছি। ওকে, হতে পারে আপনাদের 3 মান্থের মধ্যে কারো ম্যারেজ ফিক্সড হতে পারে, অথবা কোনো সেলিব্রেশন আসতে পারে। আর কেউ অন্তর থেকে ভালোবাসে এমন কোনো ব্যক্তির সাথে আপনার ম্যারিড হতে পারে, সেটা ফাইনাল হবে। অ্যান্ড অথবা কোনো এরকম কাইন্ড হার্টেড ব্যক্তি আপনার লাইফে আসবে। কেউ ভীষণ আপনার পার্টনারকে ভোলার জন্য ড্রিঙ্কিং করছেন, অ্যাডিকশনে চলে গেছেন ভীষণভাবে। ওকে, আর কারো আপনার পার্টনার প্রচণ্ডভাবে অ্যালকোহলিক। এখানে আপনার পার্টনার একটা চ্যাপ্টার সেন্ট এবং নিজের কথা খুব মনে করছিল, মানে আপনি ওনার খেয়াল রাখছিলেন, তো উনি ভাবছিলেন এটা বোধহয় ওনার বাউন্ডারি আপনি সেট করছেন, ওনার চলা বলা। অবভিয়াসলি একটা সম্পর্কে থাকলে আমি তো বলবোই যে তোমার এই জিনিসটা ভালো লাগছে না, বা এই জিনিসটা করো না, আমাকে হার্ট করে, আমাকে কষ্ট দেয়। তো আপনি যখন এগুলো বলতেন ওনার কাছে ভীষণ খারাপ লাগতো, মানে উনি ভাবতেন এই সম্পর্ক আমার কাছে প্রচুর বাধা, বন্দি ফিল হচ্ছে। তো এই কারণে আপনিও কোথাও ফিল করেছেন যে এই মানুষটা যারা এত কেয়ার করি, যাকে ভালোবাসি, যদি এরকম মনে করে, তার থেকে আমার মনে হয় এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া ভালো। তো ওয়াইল্ড কার্ড এখানে আপনি ফিল করেছেন যে এই ব্যক্তি মেবি আপনার কার্মিক পার্টনার। ওকে, অথবা কোথা থেকে জানতে পেরেছেন, কারণ আপনি এখানে কার্মিক কারোর সঙ্গে ডিল করছিলেন। ওকে, অ্যান্ড একটা চ্যাপ্টার আপনার এন্ড আর একটা চ্যাপ্টার শুরু হতে চলেছে। ওকে, লাভ মেসেজকে ক্লারিফাই। লাভ মেসেজ হচ্ছে আপনার কোনো পাস্ট এক্স আপনার কাছে ফিরে আসছে এবং আপনাকে কিছু বলার জন্য আসছে। জিপিএসকে ক্লারিফাই। এবং তার জন্য, বা হতে পারে আপনাকে কোনো রকম কল মেসেজ করতে পারে যেখান থেকে আপনি রাতে শান্তিতে ঘুমাচ্ছেন না। ওকে, সেটা আপনার খারাপ মেমোরিও হতে পারে, ভালো মেমোরিও হতে পারে। তবে যে ব্যক্তিটা আসছে সে ব্যক্তিটা কিন্তু অলরেডি নিজেকে সম্পূর্ণ চেঞ্জ করে আসছে। ওকে, আপনার জন্য বেটারই, আপনার জন্য ভালোই আসছে। যে আসবে সে ভেঙে দিয়েছিল আপনাকে, সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছিল আপনাকে, সম্পূর্ণভাবে একদম এন্ড করে দিয়ে চলে গিয়েছিল, বাট সে আসবে এবং স্টেবিলিটি দেবে এই সম্পর্কে। ওকে, কারো এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকতে পারে,
অনেকের এখানে স্পেল কাস্টিং করা হয়েছে, ভীষণ টাকা পয়সা খরচ করে স্পেল কাস্টিং করেছে তার ফ্যামিলির জন্য। ওকে, ফ্যামিলির জন্য আপনার সঙ্গে ঝগড়া ঝামেলাও করেছে। এখানে ফ্যামিলি ভীষণভাবে ইনভলভ এবং ফ্যামিলিকে আপনার পার্টনার ভীষণ ভালোবাসে, ভীষণ, এবং তার মা, দিদি, ওয়াইফ যেই হোক না কেন ভীষণ ইম্পর্টেন্ট দেন। আর এখানে আপনি টেনে নিয়ে যাচ্ছেন এই সম্পর্কটাকে। ডিয়ার, সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার নয়। ওকে, তো মাথায় হাত দিয়ে বসে না থেকে আপনাকে কাজ করুন, উঠে দাঁড়ান, নিজেকেই নিজের ওপর কাজ করুন। সেলফ লাভ এসছে, সো 7 ডেজের মধ্যে অবশ্যই নিজের ওপর কেয়ার দিন, সেলফ লাভ করুন, অ্যান্ড ইয়েস আপনি বস ফিলিংসে থাকুন। আর যারা কোনো কন্ট্যাক্টের জন্য ওয়েট করছেন 7 ডেজের মধ্যে, কারোর 7 ডেজ বের হবে, 8 ডেজ পড়বে, আপনার সাথে কন্ট্যাক্ট হবে। ওকে, আপনার জন্য কি গাইডেন্স আছে দেখে নেব। ওকে, যেই মুহূর্তে রিডিংটি দেখছেন সেই মুহূর্ত আপনার জন্য কোনো ইম্পর্টেন্ট হতে পারে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, মেবি আপনি অনাথ আশ্রমের সঙ্গে কোনো যুক্ত, কেউ তো আছেন, অবভিয়াসলি কেউ আছেন যে অনাথ আশ্রমের সঙ্গে যুক্ত আছেন, এবং আপনি হতে পারেন চ্যারিয়েট করেন। ইয়েস, আপনি এটা করুন, ভীষণ ভালো কর্মাকে ভালো করে। সো অনাথ বাচ্চাদের একটু খাবার দেওয়া বা পুরনো বস্ত্র হোক, নতুন বস্ত্র বিতরণ করা, যা যেমন সামর্থ্য চেষ্টা করবেন এগুলো দেওয়ার। ওকে, তো আপনারই ব্লেসিং হয়ে এগুলো আসবে। তো এটা করার সম্ভাবনা আছে। টুডে যখনই দেখবেন সেই দিনই হয়তো আপনি কোনো ডিসিশন নেবেন যে ইয়েস আমি করবো তাদের জন্য। এখানে হতে পারে যে আপনি কোনো শীতের জায়গায় থাকেন বা ভালোবাসেন, বা বিদেশে যাবার সম্ভাবনা অনেকটা হাই। যারা বিদেশ যেতে চাইছেন, যেমন জার্মানি, ইউরোপ, এই টাইপের জায়গা যারা যেতে চাইছেন, কানাডা, তো এখন তো ভীষণ স্নোফল হচ্ছে, তো এই যারা যেতে চাইছেন অবভিয়াসলি তারা যাবার পারমিশন পেয়ে যাবেন। কিছু জিনিস আটকাচ্ছিল, পেয়ে যাবেন, পড়াশোনার জন্য হোক, কাজের জন্য হোক, ফ্যামিলি সেটেলমেন্টের জন্য হোক, যার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। 7 ডেজে আপনার জন্য কোনো গুড নিউজ আনতে পারে, বা উইন্টারটা আপনাদের কিছু শিখিয়ে গেছে। ওকে, আপনি কিছু পাওয়ার জন্য দৌড়াচ্ছেন ডিয়ার। দৌড়ে যদি কিছু পাওয়া যেত, মানে কারো বিশ্বাস পাওয়ার জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। যদি এটাই হতো না, তাহলে আমরা সবাই দৌড়াই, মানে সব কিছু ছেড়ে দৌড়ে সেই ব্যক্তির মন পাওয়ার চেষ্টা করতাম। মন ওইভাবে নয়, মন পাওয়ার হলে এমনিই পাবে। কিছু জিনিস আপনি কাউন্ট করছেন, জুন মাস পর্যন্ত কিছু জিনিসের জন্য ওয়েট করছেন, অ্যান্ড কিছু জিনিস বাদ দেবেন আপনার লাইফ থেকে। বা আমার এখানে জানি না কেন এখানে প্রেগনেন্সির দিকেও দেখতে পাচ্ছি। সো কিছু জিনিস কিছু মান্থ আপনি ওয়েট করছেন, বা জুন মাস পর্যন্ত কিছু জিনিসের জন্য ওয়েট করছেন। ডিসেম্বর মান্থ আপনাকে কিছু শিখিয়ে দিয়ে গেছে যে ঝরে পড়লেও আবার নতুন হয়। মানে ডিসেম্বর মান্থ মানে হচ্ছে এন্ড, যেখানে এন্ড সেখানেই শুরু। মানে ডিসেম্বর মান্থ এন্ড মানে জানুয়ারি শুরু। তো আপনার লাইফ যদি এন্ড হয়ে থাকে, বা আপনার লাইফ, তাহলে অবশ্যই নিউ বিগিনিং হতে চলেছে। ওকে, নিউ ইয়ার। ওকে, যখনই জাগো তখনই সকাল। সো এটা কোনো টাইম সেট করে না। ওকে, আপনার যে সিচুয়েশনটা চলছে এটা নট ইন দিস লাইফ টাইম, আপনার এটা লাইফ টাইমের জন্য নয়। অবস্টাকেল বা কষ্টটা অবভিয়াসলি কিছুদিনের জন্য। অ্যাডজাস্ট করুন, এবং আপনি যাকে চাইছেন অবভিয়াসলি তাকে পাবেন। ওকে, ফিউ মান্থ, কিছু মান্থের মধ্যেই অবভিয়াসলি আপনি পাবেন। অ্যান্ড ওই যে বললাম, যখনই জাগবেন তখনই সকাল। সো যতই অন্ধকার বা কষ্টের দিন আসুক না কেন, মর্নিং খুব তাড়াতাড়ি হতে চলেছে। আপনার লাইফটা আলোকিত হতে চলেছে। ওকে, কিছু দিনের মধ্যেই হবে। ঝরা পাতা কেন জানি না, এখন সময়টাই হলো বসন্ত। তো এই স্প্রিং, বসন্ত বলছি, এই সময়টাই হলো এখন তো উইন্টার নয়, এখন কি এটা চলছে, মানে হচ্ছে এই উইন্টার। ওকে, এই উইন্টার মানে এপ্রিল মান্থ পর্যন্ত, যেহেতু উইন্টার কি বোঝানো হয়, সো হতে পারে উইন্টার। ওকে, ইয়েস, রাতে ঘুমিয়ে না থেকে দিস ইয়ার, এই ইয়ারে আপনার লাইফ আলোকিত হতে চলেছে। ওকে, এতদিন যা ওয়েট করছিলেন, তাই সেই ওয়েট করা আপনার সমাপ্ত হতে চলেছে। ওকে, গুড নিউজ আসতে চলেছে। এই মার্চ মাসেই আপনার গুড নিউজ আসবে, কারো এই মার্চ মাসেই আসবে। ওকে, সো
কনগ্রাচুলেশনস, ভীষণ গুড নিউজ আসবে। ওকে, যাদের আসবে তাদের জন্য অবশ্যই এখানে আমি হ্যাপি, ভীষণ হ্যাপি। তো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা পার্সোনালিটি বাই করতে চান অবশ্যই পার্সোনালিটি বাই করতে পারেন, অ্যান্ড কোশ্চেন আনসার লাইভেও জয়েন হতে পারেন। সো যার যা ইনফরমেশন আছে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ আপনার ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, সেটা স্পেল কাস্টিং হোক, ক্রিস্টাল হোক, বা এই যে ক্রিস্টালও কিন্তু জেমস্টোন টাইপের পেয়ে যাবেন, যেটা আমি পরে থাকি। আমি এগুলো জেমস্টোন, বাট এইগুলো ক্রিস্টালই জেমস্টোন প্যাটার্নের। সো এইরকমও পড়তে পারেন, অথবা আমি যে ব্রেসলেটগুলো পরি এই ধরনের ব্রেসলেটও আপনারা ইউজ করতে পারেন। ওকে, সো যাই এনকোয়ারিজ আছে না কেন আপনারা, বিশেষ করে পকেটে বা ব্যাগে ক্যারি করার জন্য এই জিবও আপনারা নিতে পারেন। ওকে, তো আমার ওখানে পোস্ট করা হয় চ্যানেলে, এবং বিশেষ করে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওখানে সব শেয়ার করা হয়। ওকে, তো আপনারা যুক্ত হতে পারেন সেখানে। আপনারা ফার্স্ট চ্যানেলে যুক্ত হবেন, যুক্ত হয়ে আমাকে মেসেজ করবেন যে আমি চ্যানেলে অ্যাড হয়েছি, দেন আপনাকে আমি গ্রুপে অ্যাড করিয়ে দেবো। ওকে, তো এই ছিল রিডিং। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।